তো বন্ধুরা, আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে এমন একটা হৃদয় স্পর্শ বাস্তব গল্প নিয়ে। এই গল্পটা আমাদের জাকির ভাইকে ঘিরে নিয়ে। তো আমরা আজকে জাকির ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে এই গল্পটার আসল রহস্য কি। আমি আপনাদের মতনই দেখতে পেতাম। আমি 2025 সালে ডেঙ্গু জ্বর এবং টাইফয়েড দুটো একসাথে আক্রান্ত হয়ে আমার চোখের উপরে প্রভাব পড়ে। আমার এখন চোখ মোটেই দেখতে পাই না, একদম ফুল অন্ধ। হাঁটা চলাচল করতে খুব সমস্যা। আমার এই দুটো বাচ্চা আমার সংসারে ফ্যামিলির চালানোর মতন কোনো লোক নেই। আপনারা একটু সহযোগিতা করবেন আর শেয়ার করবেন। আপনারা একটা বুঝ করেন, আমার দুটো চোখ 5 মিনিট আপনারা একটু চোখ বুঝে দেখেন কিরকম লাগে। একটু 5 মিনিট আমি এইভাবে আমার জীবনটাই হয়তো কেটে যাবে। কারণ আমি ঢাকা ভিশন হাই মেডিকেল বোর্ড করে আমার স্থগিত করে দিয়েছে। আমার আর কোনো লাইন নেই। আপনারা যে কোনো হৃদয়বান ব্যক্তি আমার একটু সহযোগিতা করবেন, আর যদি নাও পারেন একটু শেয়ার করে আমার একটু, যাতে 20 বছর বাঁচবো। আমি কিন্তু 30 বছর বাঁচবো, আল্লাহ বাঁচাই রাখতে। আমি তো প্রত্যেকদিন আমি হাত পাচ্ছি মাইকের কাছে, আমি তো প্রত্যেকদিন হাত পাততে পারবো না। আপনারা একটু সহযোগিতা করবেন, এই হলো আমার আশা করছি, আমি আশা রাখছি। কারণ আমার এই দুটো বাচ্চা ফ্যামিলি নিয়ে আমি খুব কষ্টে আছি। আসলে কিরকম লাগে আপনারা একটু বলেন। আসলে খুব খারাপ লাগে, তার পাশে আপন সন্তান দাঁড়িয়ে আছে অথচ দেখতে পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, পাশে আপন মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না, শুধু কথা শুনছি, শুধু কথাই শুনছেন। মানে কবর জগৎ যে অন্ধকার, দুনিয়ায় আলোকিত থেকেও অন্ধকার। মানে আপনার ঘরে বাড়ি আছে, সবই আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। তো আসলে কি বলবো, খুবই খারাপ লাগছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যে সহযোগিতা করবেন। কে কিভাবে সহযোগিতা করবেন ওটা বিষয় না, আপনার কাজেই আপনি। এমন হতে পারে আপনি সুন্দর একটা কমেন্ট করে সহযোগিতা করলেন, একটা লাইক দিয়ে, একটা শেয়ার দিয়েও আপনি সহযোগিতা করতে পারেন। কারণ আপনি যদি শেয়ার দেন, কোনো হৃদয়বান ব্যক্তির পাশে যায়, তিনি কিন্তু ভাইয়ের পাশে এসে দাঁড়াতে পারেন। এটাই তো, তাই তো? আপনাকে যদি কেউ সরাসরি সহযোগিতা করতে চায়, কিভাবে করবে একটু যদি নাম্বারটা বলেন। আমার বাসায় আসতে পারেন, কিংবা আমার বিকাশ নাম্বারও আছে, হইলো 01703 34 27 75। এটা হলো বিকাশ নাম্বার। আপনারা কিন্তু সরাসরি সহযোগিতা করবেন। আর সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা আছে তাদেরকে আমি একটা আহ্বান করব, যে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমি দেখছি অনেক সময়, তো আপনারাও কিন্তু এই অন্ধ মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন, এসে সহযোগিতা করতে পারেন। প্রচার হবে, আপনাদের লাভ হবে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানবিক কাজ করে, সহযোগিতা করে, তাদের উদ্দেশ্যেও বলি যে আপনারাও কিন্তু ভিডিও নেওয়ার জন্য বাসায় আসবেন এবং প্লাস সহযোগিতা করতে পারেন।